হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, আ জার্নি অর্থাৎ একটা যাত্রা ফ্রম রিপ্রেশন টু রিকগনিশন। এখানে রিপ্রেশন মানে হচ্ছে নির্যাতন বা দমন, আর রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি, অর্থাৎ দমন নিপীড়ন থেকে স্বীকৃতির দিকে যাত্রা। আশা করি বুঝতে পেরেছেন। এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, বাংলাদেশ নেমড অর্থাৎ বাংলাদেশের নামকরণ করা হয়েছে কান্ট্রি অফ দ্য ইয়ার অর্থাৎ বছরের সেরা দেশ, ফর ট্রায়াম্পিং অর্থাৎ বিজয় লাভ করার জন্য, ওভার টিরেনি অর্থাৎ জুলুম বা অত্যাচারের বিরুদ্ধে বিজয় লাভ করার জন্য। নেক্সট, বাংলাদেশ বিং নেমড অর্থাৎ বাংলাদেশের নামকরণ করা হয়েছে দ্য ইকোনমিস্ট অর্থাৎ ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার অর্থাৎ বছরের সেরা দেশ ইন 2024 অর্থাৎ 2024 সালে। ইজ এ ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট অর্থাৎ সেটা হচ্ছে একটা অসাধারণ বা বড় আকারের অ্যাচিভমেন্ট বা অর্জন ফর দ্য কান্ট্রি অর্থাৎ এই দেশের জন্য। ওয়ান, যে কিনা দ্যাট অল বাংলাদেশিস, এই কারণে কিনা সকল বাংলাদেশিরা ক্যান বি প্রাউড অফ, সেটার জন্য গর্বিত হতে পারে। ইচ ডিসেম্বর প্রত্যেক ডিসেম্বরে দ্য ইকোনমিস্ট অর্থাৎ এই ইকোনমিক্সড অ্যাওয়ার্ডস অর্থাৎ পুরস্কার প্রদান করে বা অ্যাওয়ার্ড প্রদান করে, দিস টাইটেল অর্থাৎ এই টাইটেলটা প্রদান করে টু আ কান্ট্রি অর্থাৎ যে কোনো একটা দেশকে, দ্যাট হ্যাজ মেড সিগনিফিকেন্ট প্রসেস অর্থাৎ যেই দেশটা কিনা সিগনিফিকেন্ট প্রগ্রেস করেছে বা উন্নতি লাভ করেছে ওভার দ্য ফার্স্ট ইয়ার অর্থাৎ গত বছরে। দিস ইয়ার অর্থাৎ এই বছর বাংলাদেশ আর্নড অর্থাৎ বাংলাদেশ অর্জন করেছে দিস প্রেস্টিজিয়াস অ্যাকুলেট অর্থাৎ এই সম্মানিত প্রশংসা বা এই টাইটেলটি ফর টপলিং অর্থাৎ উৎখাত করার জন্য, আর ডেসপট অর্থাৎ একজন স্বৈরশাসককে, অ্যান্ড টেকিং স্ট্রাইডস এবং পদক্ষেপ নেওয়ার জন্য টুয়ার্ডস এ মোরাল লিবারেল গভর্নমেন্ট অর্থাৎ লিবারেল গভর্নমেন্ট বা উদার গভর্নমেন্টের প্রতি তাদের যে স্ট্রাইড বা পদক্ষেপ সেটা নেওয়ার জন্য। দ্য রিকগনিশন ইজ পার্টিকুলারলি, এই স্বীকৃতি বিশেষ করে মিনিংফুল ফর আর নেশন অর্থাৎ এই জাতির জন্য মিনিংফুল, দ্যাট হ্যাজ রিসেন্টলি আন্ডারগোন আ মেজর পলিটিক্যাল ট্রানজিশন অর্থাৎ যেটা কিনা তারা আন্ডারগোন বা সহ্য করেছে মেজর পলিটিক্যাল ট্রানজিশন অর্থাৎ একটা বড় আকারের রাজনৈতিক পরিবর্তন, ওভারথ্রোয়িং অর্থাৎ উৎখাত করে, অ্যান এক্সট্রিমলি করাপ্ট অ্যান্ড অটোক্রেটিভ রিজাইম অর্থাৎ চরমভাবে দুর্নীতিগ্রস্ত এবং অটোক্রেটিক অর্থাৎ স্বৈরশাসক রিজাইমকে অফ 15 ইয়ার্স অর্থাৎ 15 বছরের এই দুর্নীতিগ্রস্ত এবং স্বৈরশাসককে থ্রু আ স্টুডেন্ট লেড অর্থাৎ মাধ্যমে, কিসের মাধ্যমে? স্টুডেন্ট লেড অর্থাৎ স্টুডেন্ট পরিচালিত মাস আপরাইজিং অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে। নেক্সট, দ্য রিপোর্ট হাইলাইটস অর্থাৎ রিপোর্ট হাইলাইট করে বা তুলে ধরে বা উল্লেখ করে দ্য রিমার্কেবল জার্নি অর্থাৎ এই অসাধারণ জার্নিটা অফ দ্য বাংলাদেশি পিপল অর্থাৎ বাংলাদেশের লোকজনের, ইন ওভার কামিং পলিটিক্যাল রিপ্রেশন অর্থাৎ এই পলিটিক্যাল অত্যাচার নিপীড়নকে যে বিজয় লাভ করেছে এটার ঊর্ধ্বে, অ্যান্ড পেভিং দ্য ওয়ে এবং রাস্তাকে প্রশস্ত করেছে ফর আ ব্রাইটার অ্যান্ড মোর ডেমোক্রেটিক ফিউচার অর্থাৎ উজ্জ্বল এবং ডেমোক্রেটিক অর্থাৎ গণতান্ত্রিক ফিউচার বা ভবিষ্যতের জন্য এই দেশের। যেহেতু দ্য হাসিনা রিজাইম গ্রিউ ইনক্রিজিংলি রিপ্রেসিভ অর্থাৎ যেহেতু হাসিনার শাসন গ্রিউ অর্থাৎ হয়ে উঠেছিল ইনক্রিজিংলি রিপ্রেসিভ অর্থাৎ ক্রমবর্ধমানভাবে খুব দমনমূলক, মার্কড বাই যেটা কিনা চিহ্নিত করা হয় ইলেকশন রিগিং অর্থাৎ ইলেকশনের যে জালিয়াতি বা কারচুপি করে ভোটের সেটার মাধ্যমে, জেলিং অফ অপোনেন্টস এবং অপোনেন্টস বা ভিন্ন মানে হচ্ছে ভিন্ন দল যারা করে তাদেরকে জেল দেওয়ার মাধ্যমে, অ্যান্ড ভায়োলেন্ট ক্র্যাকডাউনস এবং হিংসাত্মক নির্যাতনের মাধ্যমে অন ডিসেন্ট অর্থাৎ যারা ভিন্ন মত পোষণ করে তাদেরকে। দ্য পিপল ইউনাইটেড অর্থাৎ লোকজনেরা একত্রিত হয়েছেন, টুক টু দ্য স্ট্রিট এবং রাস্তায় নেমেছে, টু অ্যাসার্ট দেয়ার রাইটস অর্থাৎ তাদের যে ন্যায্য অধিকার সেটাকে অ্যাসার্ট করতে বা জাহির করতে। ডিউরিং দ্য জুলাই আপরাইজিং অর্থাৎ জুলাই আপরাইজিং বা গণঅভ্যুত্থানের সময়, দ্যাট আলটিমেটলি লেড টু যেটা কিনা সর্বশেষে কী করেছে, আলটিমেটলি লেড টু দ্য ফল অফ শেখ হাসিনা অর্থাৎ শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। 100 ওয়ার শর্টস ড্যাড অর্থাৎ শত শত মানুষ কী করা হয়েছিল, গুলি করে হত্যা করা হয়েছিল বাই দ্য রিজাইম অর্থাৎ ওই স্বৈরশাসক কর্তৃক, অ্যান্ড অ্যারাউন্ড 20,000 ওয়ার উন্ডেড এবং 20,000-এর মতন মানুষকে আহত করা হয়েছে। দ্য হেভি টুল পেইড টু আউস্ট অ্যান অটোক্রেটিক রিজাইম অর্থাৎ এই যে স্বৈরশাসক শাসনটা ছিল সেটাকে আউস্ট করতে বা উৎখাত করতে বৃহৎ মূল্য প্রদান করতে হয়েছে, ইজ এ রিয়ার এটা কিনা খুবই বিরল, অ্যান্ড প্রোফাউন্ড এক্সাম্পল এবং গভীরতম একটা উদাহরণ অফ রেজিলিয়েন্স অর্থাৎ সহনশীলতার, ইন মডার্ন হিস্ট্রি অর্থাৎ মডার্ন হিস্ট্রিতে বা ইতিহাসে। ইভেন দো যদিও বাংলাদেশিস আর নো স্ট্রেঞ্জার্স অর্থাৎ বাংলাদেশিরা অপরিচিত নয়, টু ডেমনস্ট্রেটিং অর্থাৎ প্রদর্শন করতে সাচ রেজিলিয়েন্স অর্থাৎ তাদের সহনশীলতা, ইন দ্য ফেস অফ অপারেশন অর্থাৎ অত্যাচার নিপীড়নের মুখে। নেক্সট, হোয়াইল অন্যদিকে দ্য পলিটিক্যাল ট্রানজিশন অর্থাৎ রাজনৈতিক যে পরিবর্তন, হ্যাজ ইন্সপায়ার্ড অর্থাৎ অনুপ্রাণিত করেছে অপটিমিজম অর্থাৎ আশাবাদকে, বোথ ন্যাশনালি অ্যান্ড গ্লোবালি অর্থাৎ ন্যাশনালি এবং গ্লোবালি বা
বিশ্বব্যাপী। শোকেজিং, যেটা কিনা শোকেস করে বা প্রদর্শন করে দ্য রেজিলিয়েন্স অর্থাৎ সহনশীলতা অ্যান্ড ডিটারমিনেশন এবং দৃঢ় প্রতিজ্ঞতা অফ দ্য বাংলাদেশি পিপল অর্থাৎ বাংলাদেশের লোকজনের। দ্য নেশন নাও, এই জাতি এখন ফেসেস অর্থাৎ সম্মুখীন হচ্ছে সিগনিফিক্যান্ট ইকোনমিক চ্যালেঞ্জেস অর্থাৎ গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল ইকোনমিক চ্যালেঞ্জেস বা বাধা বিপত্তির। রিবিল্ডিং দ্য কান্ট্রি অর্থাৎ এই দেশকে রিবিল্ড করা বা পুনর্নির্মাণ করা উইল রিকোয়ার অর্থাৎ প্রয়োজন হবে অ্যাড্রেসিং দ্য ইকোনমিক কনসিকুয়েন্সেস অর্থাৎ অর্থনৈতিক যেই ফলাফলগুলো সেগুলোকে মোকাবেলা করা অফ দ্য প্রিভিয়াস রিজাইম অর্থাৎ পূর্ববর্তী সরকারের বা শাসনের। ডিউরিং শেখ হাসিনাস 15 ইয়ার্স রুল অর্থাৎ শেখ হাসিনার 15 বছরের রুল বা শাসন চলাকালীন সময়ে ন্যারেটিভস অফ দ্য সাবস্টেন্সিয়াল ইকোনমিক গ্রোথ অর্থাৎ যে সকল ন্যারেটিভস বা বর্ণনা করা হয়েছিল যে সাবস্টেন্সিয়াল অর্থাৎ গুরুত্বপূর্ণ পরিমাণ বা বিপুল পরিমাণ ইকোনমিক গ্রোথ এসেছে বা বৃদ্ধি এসেছে, ওয়ার প্রোপাগেটেড অর্থাৎ যেগুলো প্রচার করা হয়েছিল, বাট দিস ক্লেমস কিন্তু এই ক্লেমগুলো বা দাবিগুলো হ্যাভ সিন্স বিন এক্সপোজ অর্থাৎ যেগুলোকে প্রকাশ করা হয়েছে অ্যাজ লার্জলি ইলিউশরি অর্থাৎ প্রতারণামূলক হিসেবে। গভর্নমেন্ট কমিশন অর্থাৎ এই গভর্নমেন্ট কমিশন কী করেছে, হোয়াইট পেপার রিভিল্ড অর্থাৎ গভর্নমেন্টেড কমিশনের হোয়াইট পেপার কী করেছে, রিভিল করেছে, প্রকাশ করেছে দ্যাট অ্যান এস্টিমেটেড 234 বিলিয়ন অর্থাৎ এত পরিমাণ বিলিয়ন ডলার ওয়াজ সাইফন্ড অর্থাৎ পাচার করা হয়েছিল অবৈধভাবে আউট অফ দ্য কান্ট্রি অর্থাৎ এই দেশ থেকে বিটুইন 2009 অ্যান্ড 2023 অর্থাৎ 2009 সাল থেকে 2023 সালে 234 বিলিয়ন ডলার অবৈধভাবে পাচার করা হয়েছে দেশের বাহিরে। এডিশনালি অধিকন্তু বাংলাদেশ হ্যাজ লং স্ট্রাগল অর্থাৎ বাংলাদেশের এই দীর্ঘ সংগ্রাম উইথ ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির সাথে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের সাথে অ্যান্ড ইস্যুস দ্যাট মাস্ট নাও বি ট্যাকল এবং যে সমস্যাগুলো এগুলোকে না ট্যাকল করতে হবে বা মোকাবেলা করতে হবে আর্জেন্টলি অর্থাৎ জরুরিভাবে। হাউএভার যাই হোক, ইউনিটি উইথ ইউনিটি অর্থাৎ ঐক্যতার সাথে দিস চ্যালেঞ্জেস অর্থাৎ এই বাধা বিপত্তিগুলো ক্যান বি ওভারকাম অর্থাৎ ওভারকাম বা অতিক্রম করা যেতে পারে বা এগুলা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। নেক্সট, দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থাৎ যিনি কিনা যেটা কিনা পরিচালিত হতে ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বারা অন্তর্বর্তী সরকার হ্যাজ প্রায়োরিটাইজ অর্থাৎ তারা কিনা অগ্রাধিকার দিয়েছে রিবিল্ডিং ট্রাস্ট অ্যান্ড স্টেবিলিটি অর্থাৎ বিশ্বাস এবং স্থিতিশীলতাকে রিবিল্ডিং বা পুনর্নির্মাণকে তারা প্রায়োরিটাইজ করেছে বা অগ্রাধিকার দিয়েছে। ইটস ইনিশিয়েটিভ অর্থাৎ তাদের যে পদক্ষেপ ইনক্লুড এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইকোনমিক অ্যান্ড আদার রিফর্মস অর্থাৎ অর্থনৈতিক এবং অন্যান্য সংস্কারগুলা, রিস্টোরিং পাবলিক অর্ডার এবং পাবলিক বা জনসাধারণের মধ্যে যে শৃঙ্খলা সেটাকে পুনরায় ফিরিয়ে আনা, অ্যাড্রেসিং সোশ্যাল গ্রিভেন্সেস এবং সামাজিক যেই অসন্তোষগুলো রয়েছে সেগুলোকে মোকাবেলা করা। ডিসপাইট দ্য চ্যালেঞ্জেস অর্থাৎ এই বিভিন্ন বাধা বিপত্তি সত্ত্বেও দ্য প্রগ্রেস মেড সো ফার হ্যাজ বিন প্রমিজিং অর্থাৎ যেই অগ্রগতিগুলা করা হয়েছে সেগুলো প্রমিসিং অর্থাৎ প্রতিশ্রুতিবদ্ধকর। মুভিং ফরওয়ার্ড অর্থাৎ সামনের দিনগুলিতে বাংলাদেশ মাস্ট এস্টাবলিশ অর্থাৎ বাংলাদেশকে অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে পজিটিভ রিলেশনস অর্থাৎ নেতিবাচক সম্পর্ক উইথ আদার কান্ট্রিজ অর্থাৎ অন্যান্য দেশগুলোর সাথে ফর মিউচুয়াল বেনিফিটস অর্থাৎ পারস্পরিক বেনিফিটের জন্য। এনশিওর জুডিশিয়াল নিউট্রালিটি এবং জুডিশিয়াল বা বিচারিক যে নিউট্রালিটি অর্থাৎ নিরপেক্ষতা সেটাকে নিশ্চিত করতে হবে। অর্গানাইজ এবং আয়োজন করতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ন্যাশনাল ইলেকশন অর্থাৎ স্বাধীন এবং মুক্ত বা ন্যায্য ন্যাশনাল ইলেকশন অর্থাৎ জাতীয় নির্বাচন। দিজ স্টেপস অর্থাৎ এই পদক্ষেপগুলো আর ক্রিটিক্যাল খুবই গুরুত্বপূর্ণ টু সলিডিফাইং অর্থাৎ স্থিতিশীল করার জন্য দ্য কান্ট্রিজ প্রগ্রেস অর্থাৎ দেশের এই প্রগ্রেস বা উন্নতি টুয়ার্ডস মোরাল লিবারাল ডেমোক্রেসি অর্থাৎ মোরাল লিবারাল ডেমোক্রেসির দিকে বা গণতন্ত্রের দিকে। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.